না বলছে না, বোঝা যাচ্ছে তাহলে মানে আমার গানটা আমি তোমার গান টান বিশেষ আমি সেরকম শুনিনি, কিন্তু তুমি না অভিনয়টাতে বেশি মন দাও, তোমার অভিনয় করে মানে গানটা ছেড়ে দাও এটা বলছে। মজা হচ্ছে। বলা হয় কোন দিকটা বেছে নেবে? কেন হঠাৎ বেশি নিতে বলবে? এত লোক এত কিছু করে বেড়াচ্ছে, প্রধানমন্ত্রী সিংহের ছবি তুলছে গিয়ে জঙ্গলে, এত ব্যস্ততার মধ্যে ট্রাম্পের সঙ্গে কি হোয়াইট হাউসে দেখা করছে, আবার বন্যা দুর্গতদের এ করছে, তা উনি প্রধানমন্ত্রী হলে সব করবেন, আর আমি শিলাইতে একটা ছবি আর করতে বেশি নিতে বলতে হবে, এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, দিদি কবিতা লিখছেন, দিদি কবিতা বলছেন, দিদি রাজনীতি করছেন, দিদি সবকিছু করছেন, শিলাইতকে কেন বেছে নিতে হবে যে একটা গান আর একটা এটার মধ্যে? শিলাই তো কিছু পারে, সব করার চেষ্টা করবে। বেশ, আমরা এবার যেটা জানতে চাইছি যে কতটা শিখেছো এরকম একটা বায়োপিক করা, এবং দিন হাতে একদম সময় ছিল না। না শিখলে মনে হতো আমি করতে দিত। কি কি শিখেছো? এইটা তো মানে বিশদ একটা বিষয় জিজ্ঞাসা করলে। ঋত্বিক বাবুকে অবজার্ভ করেছি, ওনার ডকুমেন্টারি গুলো দেখে, ওনার কিছু লেখা পড়ে ওনার অ্যাটিটিউডটা বোঝার চেষ্টা করেছি, এবার সেইটাকে আমি ট্রান্সফর্ম করেছি, এবং যেটা ছবিটা করতে গিয়ে অনেক তথ্য আমার কাছে জানতে পেরেছি, যে ঘটনাগুলো ঘটেছিল, এই ঘটনাগুলো আমার পক্ষে জানা সম্ভব, যে সব মানুষের পক্ষে সব জানা সম্ভব না, তো সেগুলো জানতে পেরেছি, যেটা আমার ডেফিনেটলি হেল্প করেছে ছবিটা করতে গিয়ে। এই ঋত্বিকের রোলে নেওয়াটা, হ্যাঁ আমি বিভৎস অবাক হয়েছি। আমাকে কোনোভাবে মনে হয় তুমি আমাকে ডেকে বলবে আমাকে ঋত্বিক ঘোষালের রোলে, হ্যাঁ কোনোভাবে বলবে এটাকে মানায়? কিন্তু উনি দেখেছিলেন, ডিরেক্টর এবং প্রডিউসার, তারা বললেন না আমাদের মনে হচ্ছে। এবার সিনেমা তো হচ্ছে ডিরেক্টর প্রডিউসারের মিডিয়া, বিশেষ করে ডিরেক্টর যদি ভাবে যে এটা করছে, আর আমি একটা পেশাদার শিল্পী হিসেবে আমি যদি পাতার থেকে অর্থ পাই, তখন তো সেটা করতেই হবে। এত ডাকাতের রোল করছি, গুন্ডার রোল করছি, বোকা বোকা প্রেমিকের রোল করছি, না হয় ঋত্বিক বাবুর রোলটাই করলাম, এইভাবে নিজেকে বোঝালাম। বললাম দেখি যতটুকু চেষ্টা করে দেখি, একটা স্কোপও পাওয়া গেল যে আমি যেভাবে যা যা করি তার থেকে একটু অন্যভাবে ভেঙে চুরে একটু অন্যভাবে অভিনয় করার সুযোগটা পেলাম, সেটাও একটা। এই ভেঙে চুরে নিজের কতটা ভাঙতে হয়েছে? অনেকটা। নিজেকে ভাঙতে মানে শরীরটাকে তো ভাঙতে পারিনি, সে সময় দেয়নি, তাহলে ওজনটা আমি অনেক কমাতাম। কারণ আমার মধ্যপ্রদেশটা যে অবস্থায় তখন ছিল, এখনো যেহেতু তখনকার যা চরিত্র করছিলাম সেটার সঙ্গে হয়ে গেছিল, ঠিক আছে, কিন্তু এটার জন্যই আমার অনেকটা প্রিপারেশন নেওয়া উচিত ছিল, আমাকে আর একটু রোগা হওয়া উচিত ছিল আমার মনে হয়েছিল, কিন্তু আমরা সেই সময়টা পাইনি। কারণ ঋত্বিক বাবুকে নিয়ে ছবি কেউ করতে চায় না, সেখানে একজন করতে চেয়েছে, তিনি এখনো দুরূহ সবার কাছে, অনেকের কাছে দুরূহ। হ্যাঁ, তাকে তার একটা কঠিন মোড়ও কাছে, যেটাকে টপকানো যায় না। তো সেটা করতে গেলে সেই কাজটাকে সাপোর্ট করার লোকেরও সংখ্যা সেরকম না। যদি আজকে অন্য কোনো আজকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক হতো, তাহলে টাকা থাকতো, লোকে ইন্টারেস্টেড হতো যে লোকটা দারুণ ব্যবসাদার, সরি ক্রিকেটও খেলে, তো ও একটা, না এখন ক্রিকেট খেলে না, এখন ব্যবসা করে, তো ওকে নিয়ে যদি বায়োপিক হয় তাহলে দেয়ার বি লট অফ ইনভেস্টার্স। তখন একটা লোক নিজেকে টুকটাক করে দরকার পড়লে একটা সার্জিক্যাল অপারেট করে সৌরভের মতো নাক টাক করে বা হুড়ুটা করতে পারে, কিন্তু এখানে তো ঋত্বিক বাবুর জন্য ওই অর্থ বা সময়টুকু, সময় তো অর্থ, সময়টা হয় না। আমি বলেছিলাম আমাকে তাহলে সময় দিন, আমি উপোস টুপোস করে একটুখানি নিজেকে গাল টালগুলো একটু ভাঙি, একটু শরীরটা ভাঙি, হয়নি। যাকগে, যা হয়েছে সেটার মধ্যেই যতটুকু ইউটিলাইজ করার চেষ্টা করেছি, পেরেছি। একটা ছবি তৈরি হয়েছে ঋত্বিক বাবুকে নিয়ে, সেটা মানুষের মধ্যে সেই আগ্রহটা যতটুকু দেখতে পাচ্ছি, তারা যদি আসেন দেখে ভালো লাগবে, অনেকেই ঋত্বিক বাবুর সম্বন্ধে জানতে পারবেন খুব সরল। কঠিন মোড়কটা তৈরি করতে হয়েছে, এটা তো দর্শকরা করতে পারবে, তবে আমি আমার ফাল্গুনিদাকে আমি হ্যালো বলেছিলাম, ওখানে যাওয়া জায়গায় নমস্কার করে হ্যালো বলে চলে গেছিল, ফাল্গুনি আমাকে নমস্কার করে চলে গেল।
খালিদ ঘুমাতে ঘুরে এসে বলছে এই আমি বুঝতে পারিনি এটা তুই। লোকটা মাধবী দি আছেন ছবিতে, এছাড়া আরো দিদির গান আমরা পাচ্ছি, কি বলবেন সেটা? আরো দিদি গান গেয়েছেন নাকি এখানে? গান এমনি কে? হ্যাঁ, ঋত্বিক ঘটকের ছবিতে তিনি গান গেয়েছিলেন। সেই সেইটা, সূত্রে হ্যাঁ, গেস্ট হ্যাঁ, হিসেবে উনি আছেন। গান গেয়েছিলেন নাকি সেই জন্য আমাদের আশীর্বাদ দিতে এসেছেন। আচ্ছা। আর গানগুলো আমি শুনি উনি ফলেন বিশদ ভাই না না, বলতে অবশ্যই। পারবো। আর বেশ, এবং দর্শককে কি বলবে ছবিটার জন্য? দেখো ঋত্বিক ঘটককে নিয়ে যদি ইন্টারেস্টেড হন কেউ, যদি তার সম্বন্ধে আগ্রহ থাকে, তাহলে তারা এই ছবিটা, বাংলা ছবি দেখতে আসবেন। যদি তাদের আগ্রহ না থাকে তাহলে তো দেখতে আসবেন না। আর কারোর আগ্রহ থাকবে যে শিলাজিৎ এরকম একটা রোল করেছে বলে দেখতে আসা, তারাও দেখতে আসো। দেখতে এসে তারা বলুন ভালো লেগেছে কি খারাপ লেগেছে, ইন্টারাক্ট করুন, এইটুকুই চাহিদা, রাত্রের থেকে বেশি কিছু চাহিদা। ভাবনাটা সত্যিকারের খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ আমরা যখন প্রথম স্ক্রিপ্টটা যখন করার পরে আমরা স্ক্রিপ্টটা 3 বার রিরাইট করি। তার কারণ হলো অনেক ইনফরমেশন ভুলভাল আসছিল, কেননা ঋত্বিক বাবু সম্বন্ধে ইনফরমেশন খুব কমই আছে সারা ভারতবর্ষে জুড়ে। তো লাকিলি আমরা একটা পাণ্ডুলিপি পাই। পাণ্ডুলিপি যার লেখা ছিল সুরমা ঘটকের, নিজের লেখা ছিল। তো সেইখানে প্রচুর চিঠি ছিল যেগুলো আদান প্রদান হতো ঋত্বিক ঘটক আর সুরমা ঘটকের মধ্যে, যেগুলো কখনোই পাবলিশ হয়নি। সেই চিঠিগুলো আমরা পাই এবং প্রচুর কাহিনী আমরা জানতে পারি জীবনে ঋত্বিক বাবুর যে লড়াই ছবি করার জন্য, সেগুলো খুবই একদম অজানা ছিল মানুষের। তো সেইগুলোকে ধরে ধরে এক এক করে আমরা গল্পটাকে বাঁধি এবং অবশেষে গিয়ে আমরা অনেককে শোনাই, ঋত্বিক বাবুর সাথে যারা কাজ করেছিলেন তাদেরকেও শোনাই। তারা যখন আমাদেরকে গ্রিন সিগন্যাল দিল হ্যাঁ একদম ঠিকঠাক আছে, তারপরে গিয়ে আমরা শুট চালু করি। শিলাজিৎ থেকে ভাবার কারণটা যদি বলেন। শিলাজিৎ দাকে ভাবার কারণ হলো এমন একজনকে আমরা খুঁজছিলাম যে 100% দিতে পারবে। তো প্রচুর অডিশন আমরা করেছিলাম, নিউ কমার্সদের নিয়েও আমরা অডিশন করেছিলাম, কিন্তু শিলাজিৎ দাকে যখন আমরা সিলেক্ট করি, শিলাজিৎ দাও মানে শিওর ছিল না যে পারবে কি না। তো আমরা প্রস্তুতিকে অনেক টাইম খরচা মানে সময় নষ্ট করি। তারপরে গিয়ে দেখলাম যে লুক অ্যালাইক করাটা খুব ডিফিকাল্ট। ওনার হাইট প্রচুর ছিল, উনি আরও স্লিম ছিলেন, কিন্তু শিলাজিৎ দাকে আমরা মাইন্ডসেট করে নিয়েছিলাম যে শিলাজিৎ দাকেই নেব। তো সেখান থেকে আমাদেরকে একটু বের করতে হবে, সেরকম একটা প্ল্যানিং করে নিয়ে প্রস্থেটিকের কিছুটা হেল্প নিয়ে, প্লাস হচ্ছে আমাদের মেকআপম্যান আজাদার হেল্প নিয়ে আমরা একটা অন্য লুক দেওয়ার চেষ্টা করেছি, যাতে লোকে মনে হয় না হ্যাঁ ঋত্বিক বাবু হয়তো এরকম ছিলেন। সেই জন্যই শিলাজিৎ দাকে আমরা সিলেক্ট করেছি। আর নামটা নিয়ে যদি টাইটেল জানি, অলক্ষের ঋত্বিক, এই নামটা যদি একটু বলো। আনসিন ঋত্বিক, মানুষের ঋত্বিক বাবুর ব্যাপারে যেটা জানে না সেটাকে জানানোর চেষ্টা করেছি। কটা গান আছে ছবিতে? ছবিতে 2টো গান আছে আর 2টো থিম সং আছে। থিম সংটাকে আমরা অডিওতে রিলিজ করে নিব, ছবিতে আছে। আর কবে নাগাদ মুক্তি পাচ্ছে যদি বলে দাও। 14ই মার্চ মুক্তি পাচ্ছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা মুক্তি পাচ্ছে এবং ইচ্ছা আছে তারপরে দিক থেকে প্যান ইন্ডিয়া রিলিজ করবো। ঋত্বিক ঘটককে নিয়ে ছবি হয়েছে এবং আজকে গানের রিলিজ অনুষ্ঠানে এসে কি বলবেন? আপনি তো অনেকদিন কাজ করেছেন ওনার সঙ্গে। কি বলবো, যা বললাম সেটাই আমার বলবো, যে ঋত্বিকদা যে ফরম্যাট গুলো নিয়ে আসতেন, যেভাবে কাজ করতেন, যেভাবে কাজ করাতেন, সেগুলো অসাধারণ। এখন মনে হয় যে তখন তো বুঝতেও পারিনি যে এর অর্থ খালি বলতাম না আমি চোখ করবো না, আমার গান হারিয়ে যাবে, মানে গান হারিয়ে যাবে ব্যাপারটা কি আমার আর গান হবে না। এইরকম কথাগুলো তখন বলতাম। এখন বুঝতে পারি যে কি পর্যায়ের মানুষ ছিলেন উনি, কি অসাধারণ তার চিন্তা, অসাধারণ তার বলার ভঙ্গি, মানে অসাধারণ ব্যাপার। এখন ভাবতে পারি না যে ঋত্বিক দাকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা কোনোদিনও হারাবো না, সবসময় আমরা। এবং উনি বলতেন যে হিন্দি ছবিতে কি গান আগে কেমন কর, আমি গাইতাম তো, আমিও গাই গিয়েছি, দেখা সবাইকে দেখিয়েছি, সব সময় জিজ্ঞেস করতেন নতুন গান পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। মানে আমাদের কাজ হচ্ছে কিনা ওনার চিন্তা, সবসময় চিন্তা। সত্যি বলছি, এরকম মানুষ কি বলবো, এবার সেটা আমরা আর দেখিনি, আর দেখবো না জানি। দিদি, আজকে যে শুভঙ্করদার ডিরেকশনে অলক্ষের থেকে মিউজিক লঞ্চ হচ্ছে এবং শিলাজিৎ দাকে আমরা চরিত্রে পাবো, কি বলবেন? সিরাজিৎকে বলবো খালি
ছবিটা দেখো, তুমি দেখে 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 দেখে